হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। শুক্লাস বেঙ্গলি গণাতে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি রান্না করব পলতা পাতার শাক। শাক ডাঁটা একসঙ্গে আমি কেটে নিয়েছি, দেখো। আর এখানে ছোট ছোট সাইজের দুটো ঝিঙে কেটে নিয়েছি, আর এখানে একটা কাঁচকলা কেটে নিয়েছি। তো বন্ধুরা, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আর এখন কড়াই বসিয়ে দিয়েছি, আমি জল দিয়ে দেবো। এখন এই জলের ভিতরে পলতা পাতা, কাঁচকলা, ঝিঙে একসঙ্গে দিয়ে দেবো। আর একটু জল দিয়ে দেবো। আর একটু জল দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, পলতা পাতা খেয়ে দেখো। পলতা পাতা খুবই ভালো জিনিস, শরীরের জন্য খুব ভালো। তা আমি হাফ চামচ হলুদ দিয়ে দিলাম। আর হাফ চামচ নুন দিয়ে দিলাম। এখন সিদ্ধ হবে। তো বন্ধুরা, সিদ্ধতে আমি হাফ চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম। আর একটা ছোট আলু সিদ্ধ করে রেখেছি, সেটা একটু ভেঙে দিয়ে দিলাম, তাহলে ঝোলটা একটু ঘন ঘন হবে। তো বন্ধুরা, মোটামুটি কলা সিদ্ধ হয়ে গেছে, দেখো এই যে। এখন আমি নামিয়ে ফোড়ন দেব। তো বন্ধুরা, এটা আমি নামিয়ে নেব, সিদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা, কড়াই গরম হয়ে গেছে। এখন আমি ফোড়নের জন্য সরষের তেল দিয়ে দিলাম। তো বন্ধুরা, দুটো শুকনো লঙ্কা আমি দিয়ে দিলাম। তো বন্ধুরা, শুকনো লঙ্কা ভাজা ভাজা হয়ে গেছে। রাঁধুনি, কালো জিরে আর পাঁচফোড়ন একসঙ্গে আমি ফোড়ন দিয়ে দিলাম। তো বন্ধুরা, এখন এগুলো ঢেলে দেবো। তো বন্ধুরা, পলতার পাতার
ডাঁটার শাকটা একটু ঝোল ঝোলে ভালো লাগে। আর আমি বড়ি ভেজে রেখেছিলাম 5-6টা, সেটা দিয়ে দিলাম। 2-1টা ভেঙে দিয়েছি আর কয়েকটা গোটা দিয়েছি। তো বন্ধুরা আমি একটু করে চিনি দিয়ে দিলাম, তিতো আছে তো, যারা তিতো খেতে ভালোবাসে তারা না দিলেও চলবে, একটু করে দিলেও হয়ে যাবে। কলতা পাতার শাক খুবই ভালো লাগে, এভাবে রান্না করে খেয়ে দেখবে, খুব ভালো লাগবে। তো বন্ধুরা আমি নামিয়ে নেব, গ্যাসটা অফ করে দিলাম। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব, নোটিফিকেশান করে দিও। টাটা, বাই বাই।